সে কাফের হয়ে যাবে। আমরা বিশ্বাস করি তো? আল্লাহ যদি এত উদাহরণ রাসূলুল্লাহ হাদিসে যদি নাও বলতেন, আল্লাহ বলছেন ডিরেক্ট বিশ্বাস করে ফেলছি, এই হলো মুমিন, ঠিক না? কিন্তু হাদিস কোরআনে যেহেতু আছে, আমরা একটু সার নির্যাস জানতে চাই, ঠিক কিনা? একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো ফেরেশতা কা আজব হালত হ্যায়। কি নাম? ফেরেশতা কা আজব হালত হ্যায়। এই কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে স্পেশাল একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য দুইটা অফার রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অফার দুইটি শুনতে চাইলেন। এক নম্বরে অফার, আপনি বিশ্ব নবী, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক, বিশ্ব নবী হলে কম হয়ে যায়, আমাদের মানে আসলে এত তো আর ক্যাপচার নাই। রাসূলুল্লাহ শান বুঝাইতে গিয়ে এরকম করে আলেমরা বলেন, মুহাদ্দিসরা বলেন, আল্লাহ যত মাখলুকের রব, আপনার আমার নবী তত মাখলুকের নবী। সুবহানাল্লাহ। আমাদের ক্যাপাসিটি কম, ঠিক না? তো বিশ্ব নবী বললে আশা করছি আল্লাহ মাফ করে দিবে। আমরা বুঝাচ্ছি আরো এরপরে কত বিশ্ব আছে, যত জাহান আছে, সব জাহানের রব আল্লাহ, সব জাহানের নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝার ক্ষেত্রে বলছি। ওই ফেরেশতা আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা অফারের মধ্যে প্রথম অফার হলো আপনি কি বিশ্ব নবী থাকবেন, সেই সাথে সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ আপনাকে দিবেন। দ্বিতীয় অফারটা কি? যারা চালাক মানুষ একটা অফার পেয়ে লাফালাফি করে, এরকম না, ঠিক না? আরেকটা অফার রাসূলুল্লাহ শুনতে চাইলেন। এবার ওই ফেরেশতা বলল দ্বিতীয় অফার হলো নবী তো অবশ্যই থাকবেন, বিশ্ব নবী থাকবেন, তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বান্দা হিসাবে আপনাকে আমন্ত্রণ করেছেন, গোলাম হিসাবে। কোনটা নেবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুগে যুগে বাদশাদের যত রকম অপমান অপদস্থ হতে দেখেছি, আল্লাহ কিন্তু বাদশাহী পছন্দ করেন না, আল্লাহ গোলামকে পছন্দ করেন। আপনি গোলামিটা বেছে নেন, কেননা গোলাম কোনোদিন মালিক তার উপরে এহসান করে, ভালোবাসে, গোলামকে খুব পছন্দ করে, গোলাম মালিকের উপরে কথা বলে না। আর যদি রাজত্ব পেয়ে যান, ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একটা অহংকার আসতেই পারে, কি জেলের মেয়ে হতেও পারে। আপনি গোলামিটা বেছে নেন। এজন্য রাসূলুল্লাহর জীবনে পাওয়া যায় সারা জীবন রাসূলুল্লাহ গোলামের মতোই পার করেছেন, কখনো বাদশাহী দেখান না। আমরা গোলাম হতে চাই। কার গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন গোলামি বেছে নিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, সাথে সাথে খবর পাঠায়া দিলেন, আমার বন্ধুকে গিয়ে বলো গোলামি বেছে নিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে এত উঁচু মর্যাদা দান করব, যেই মর্যাদা কোনো নবী রাসূলকেও ইতিপূর্বে দান করা হয় নাই। কোন নবীকে এত উঁচু মর্যাদা দান করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মর্যাদা দান করেছে। এক একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কম বেশি সকলেরই মর্যাদা রব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু আপনার আমার নবীকে ৩৫০০-এরও বেশি মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সকলেই এসেছেন ইলেকশনের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে, সিলেক্টেড। আমাদের মতো এরকম জাল ভোট ডাব্বা ভোট দিয়ে আসে নাই। আল্লাহ পাক যাকে সিলেকশন করেছে সেই নবী হয়েছে। এখন বুঝে থাকলে বলেন তো, নবীরা সিলেকশন করে আসছে নাকি ইলেকশন করে আসছে? সিলেকশন করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন, কোন নবীর উপরে কোন নবীকে আমি গুরুত্ব দিয়েছি, কিন্তু তিনটা নবীকে তিনটা জিনিস আমি রব্বুল আলামিন সমান দিয়েছি। কিংবা
প্রত্যেক নবীকেই আমি তিনটা জিনিস সমান দিয়েছি। কি কি সে তিনটা জিনিস? এক নম্বর হলো ওহী। বুঝতেছেন কথা? গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, গভীরে যাচ্ছি আমরা। এক নম্বর হলো ওহী। প্রত্যেক নবী রাসূলকে রব্বুল আলামিন ওহী দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো নবীর সাথে কথা বলতেন, রাসূলের সাথে কথা বলতেন, ডিরেক্ট ফেস টু ফেস কথা বলতেন না, হয় পর্দার আড়াল থেকে কথা বলতেন, আর না হয় ফেরেশতাদের মাধ্যমে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে ওহী দান করেছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো মুআজিজা। প্রত্যেক নবীকেই কম বেশি মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। তিন নম্বর হচ্ছে প্রত্যেক নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্র দান করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন। আর বিশেষ করে আল্লাহ পাক সূরাতুল কলামের মধ্যে বলেন বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। আযীম মানে কি? সর্ব উৎকৃষ্ট, সবচেয়ে উঁচু। সুবহানাল্লাহ। উঁচু পর্যায়ের চরিত্র রাসূলদের ছিলেন। আল্লাহু আকবার। মুআজিজা কেমন? মুআজিজা হলো যেই সময়ে যেই জিনিসটার প্রাদুর্ভাব বেশি বেড়ে যাইতো, উৎপাদ বেশি বেড়ে যাইতো, ওই জিনিসকে রব্বুল আলামিন ধূলিসাৎ করে দেওয়ার জন্য পাওয়ার হিসাবে ওই নবীকে ওই জিনিসে দক্ষ করে মুআজিজা হিসেবে পাঠাতেন। আল্লাহু আকবার। যেমন মিসাল দিলে বুঝতে সহজ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা যখন কুয়াতে ফেলে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল, কেউ যদি জটিল কোনো স্বপ্ন দেখতেন, স্বপ্নের ব্যাখ্যা শুধু বলে দিতে পারতো তাই নয়, রূপান্তর করে দিতে পারতো। ব্যাখ্যার রূপান্তরের মধ্যে পার্থক্য আছে না নাই? রূপান্তর হলো যা বলবে তাই হয়ে যাবে, আর ব্যাখ্যা হলো হতেও পারে নাও হতে পারে। এই একটা গুণ। আর একটা গুণ ছিল, মিশরের বাদশা রায়ান 70টা ভাষা জানতো। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে শুরু করলো, 70টা ভাষায় প্রশ্ন করলো। আল্লাহর হাবিব, আল্লাহর রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাচ্ছেন যে আমার ভাই ইউসুফ 70 ভাষায় উত্তর দিল। এবার 71 নম্বর ভাষা যখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলো, এখন আর বাদশা রায়ান পারে না, বলে আমি তো আর পারি না, এটা কোন ভাষা? কয় এটা কোন ভাষা? কয় এটা হলো আমাদের পিতা মোহের ভাষা, এটা হলো আমার দাদা মোহের ভাষা। আল্লাহু আকবার। বলতেছে এটা আমার বাবার ভাষা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের পূর্বপুরুষের ভাষা, আরবি ভাষা, জান্নাতি ভাষা। তা বলতেছে ঠিক আছে, আর কি ভাষা পারো? কয় আরো অনেক ভাষা পারি। 72 নম্বরে শুরু করলো ইব্রানি ভাষা। কয় এই ভাষা, এটা কোন ভাষা? কয় এটা মেড ইন কেনান। মেড ইন কি? কেনানের ভাষা। আমরা এই ভাষায় কথা বলতাম। এবার বাদশা রায়ান বলল, শোনো শোনো, তোমার সাথে ভাষায় তো পারবই না, যুক্তি তর্কে পারা সম্ভব না, তোমার জ্ঞান প্রতিমত্তা অনেক বেশি। আসো তোমাকে মিশরের অর্থমন্ত্রী বানায়া দেই আর কৃষিমন্ত্রী বানায়া দেই। এই হলো মুআজিজা। যেই জিনিস নিয়ে মানুষে বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ পাক ওই সময়ে ওই জামানায় ওইটাকে ধূলিসাৎ করার জন্য মুআজিজা পাঠান। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল আংটির মধ্যে আর তক্তার মধ্যে। তক্তার মধ্যে কোনো গ্যাস লাগতো না, তেল লাগতো না, ইঞ্জিন লাগতো না।